इस्कन आगरतलानि लवाजिमुं bai आगरतलाव बिसिनि रथजात्रा तेर पालायजाना थांगै दङ गराक साननि सिमि साइसे लुकुरकनि कुथुमुंबाय आगरतलाव अ नाथाथक पान्डा संगाजाना थांगै दङ बोसकंनि 20 जुन सालमारिनि सानजानि दामथांहाय तामानि जरानि सिमि इस्कन आगरतला bai लवाजिजाक नाथाथक अ रथजात्रानि तेर जेंजाकनाय तांसालो आगरतलानि मचुमुनियाव तंमा इस्कन मन्दिर कायसा कक्तम बान्दाख्लै अ कक्तमारका इस्कन मते मिशननि तांफांरक ইসকন রথযাত্রা মহোৎসব এবার অষ্টম বর্ষে পড়েছে। সারা আগরতলা শহরে 3টি সুসজ্জিত রথ, যেটাকে সারা উত্তর পূর্ব ভারতে প্রথম এবং এখনো পর্যন্ত কোনো জায়গায় 3টি রথ কেউ করতে পারেনি বা করছে না। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যেভাবে জগন্নাথ ধাম পুরীতে 3টি রথ করে যান, ঠিক সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখতে, সেই পরম্পরাকে ফলো করতে আমরা আগরতলায় 3টি রথ করেছি এবং গত 8 বছর ধরে আগরতলা মুখ্য মার্গ দিয়ে আমরা প্রায় 4 ঘন্টা রথ চালে। আমাদের 3টা থেকে শুরু হয় মুখ্য অনুষ্ঠান, 4টা থেকে রথযাত্রা শুরু হয়, রথ টানা শুরু হয়, প্রায় রাত্রি 8টা পর্যন্ত চলে। এবং গুরুজি কনফারেন্স হল ওরিয়েন্টাল চৌমুনিতে সেখানে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি হয় এবং সেখানে আমাদের 7 দিন ধরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান থাকে। আগামী শনিবার দিন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেখানে প্রায় 50 জন থেকে অধিক লোক বুক করেছে যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এবং রবিবার দিন একটা আর্ট কম্পিটিশন আছে। এই দুটো প্রোগ্রাম সকালে হবে। বিকালে 2:30টা থেকে ডান্স কম্পিটিশন আছে 5:30 6টা পর্যন্ত। 6টা থেকে সন্ধ্যা আরতি, ভজন কীর্তন, প্রবচন এবং ভিন্ন ভিন্ন অতিথি বৃন্দ আসবেন, তারা সেখানে তাদের মতামত দেবেন। এবং সেখানে আমরা একটা প্রভুপাদের প্রদর্শনী এবার করেছি নতুন করে, যেখানে প্রভুপাদ জন্ম থেকে কি করে অত বড় সোসাইটি করলেন। আমাদের একজন বাঙালি ভদ্রলোক সারা বিশ্বকে আজকে নাচিয়ে রাখছেন। সারা বিশ্বের জন্য আগামী 300 প্রজন্ম, 300 জেনারেশন বা 10,000 বছর পর্যন্ত যে হরে কৃষ্ণ যুগ শুরু হতে যাচ্ছে, সেই হরে কৃষ্ণ যুগের একটা বিরাট ফাউন্ডেশন করে গেলেন, সেটাকে স্মৃতিতে রেখে আমরা একটা অনুষ্ঠান করছি। সেখানে প্রায় 30টা খানি ফটোচিত্র থাকবে, যেখানে প্রভুপাদের ভিন্ন জীবনের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা তুলে ধরব। তার সাথে আমাদের গ্রন্থ বিতরণ করার জন্য একটা বুক স্টল থাকবে। আর এই যারা কম্পিটিশনে যোগদান করছে, যারা আর্ট কম্পিটিশন হোক, ডান্স কম্পিটিশন হোক, তাদেরকে আমরা প্রাইজ বিতরণ করব। তার সাথে 28 তারিখ দিন রথ উল্টা রথ হবে এবং আমরা সেই গুন্ডিচা মন্দির থেকে, মানে গুরুজি কনফারেন্স হল থেকে আমরা পুরো শহর ঘুরে ঘুরে আবার এখানে ফিরে আসব। এই রথযাত্রা উৎসব আমাদের উত্তর পূর্ব ভারতের একটা অনন্য উৎসব। আর সারা ত্রিপুরাতে গলি কন্দি সব জায়গায় আপনি যেখানে যাবেন, রথ ছোট হোক বড় হোক, রথ সবাই করে, কিন্তু এরকম বানানটি রথ খুব কম জায়গা হয়। আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে। আর টিঙ্কু রায় মন্ত্রী উনি আসবেন, সুশান্ত চৌধুরীজি আসবেন, আর ওনার সাথে আসছেন আমাদের মেয়র সাহেব আসবেন, ডেপুটি মেয়রও আসছেন, আর অন্যান্য অতিথিবৃন্দ থাকবেন কালকে প্রোগ্রামে। তারপর পরশু দিন থেকে সন্ধ্যার সময় প্রোগ্রামে আলাদা আলাদা অতিথিবৃন্দ রয়েছেন প্রতিদিন। আর লাস্ট দিন আমাদের জ্যেষ্ঠ দেববর্মা থাকছেন, রাজীব ভট্টাচার্য থাকবেন, তার সাথে থাকবেন ঝর্ণা দেববর্মা, উনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট বিজেপি, আর পপিয়া দত্ত থাকবেন, আর নবাদল বণিক থাকবেন লাস্ট রথে। আর মাঝখানে সুশান্ত দেব থাকছেন একদিন, রতনলাল নাথ থাকছেন একদিন, আমাদের সুধাংশু দাস থাকছেন একদিন, অন্যান্য মন্ত্রী মহোদয়রা সবাই ভিন্ন ভিন্ন দিন থাকছেন। তাই একটা বিরাট বর্ণাঢ্য উৎসব হতে যাচ্ছে। সেজন্য আমি সারা ত্রিপুরাবাসীকে অনুরোধ করব, তারা যেরকম এসে এই মহৎ অনুষ্ঠানকে উপভোগ করতে পারে। প্রতিদিন সন্ধ্যায় প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রোগ্রামের পরে। তাই সবাই যদি আসে, এই অনুষ্ঠান গ্রহণ করতে পারে, তবে পুরী যাওয়ার যে স্বাদ, পুরীতে আপনাকে যে অনুভূতি করতে পারতেন, সেটা আপনি ত্রিপুরাতে আগরতলা শহরে পেতে পারবেন। প্রতি বছর আমাদের সাবরুম থেকে
আমাদের কাঞ্চনপুর থেকে, আমাদের আমবাসা থেকে, সব দিক থেকে লোকরা আছে। তাই এবছর আমরা আশা করছি সারা ত্রিপুরা থেকে হাজার হাজার লোক আসবে এবং এই উৎসবকে আরও মহিমান্বিত করবে। আমাদের কিছু কলকাতা থেকেও আর্টিস্টরা আসছে প্রোগ্রামের জন্য, তারা আজকে এসে যাবে কালকে প্রোগ্রামের জন্য। কেউ কেউ থাকছে, কেউ কেউ চলে যাচ্ছে। মোটামুটি ওভারঅল প্রোগ্রাম খুব সুন্দর হতে যাচ্ছে। জয় জগন্নাথ। আপনার পরিচয়? আমি শ্রীধাম গোবিন্দ দাস, যুগ্ম অধ্যক্ষ ইস্কন আগরতলা। আমি সারা ত্রিপুরার দায়িত্বে, যুগ্ম অধ্যক্ষ আগরতলা অন্ধ্র যে এই কেন্দ্রগুলো আছে তার দায়িত্ব আছে।